ধন্যবাদ। আমাদের ক্লাসটি শুরু হলো লাইভে। আমরা ক্লাস শুরু করি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে ভয়েস পরিবর্তন। আমরা এর আগেও ভয়েস করেছি ঈদের আগে, ঈদের পরে এটাই আমাদের প্রথম ক্লাস। আমরা ভয়েস পরিবর্তন করার জন্য আমাদের প্রথমত কয়টি বিষয় জানা দরকার? আমি মুনা থেকে শুনতে চাই। মুনা, ভয়েস পরিবর্তন করতে আমাদের প্রথমত কয়টি বিষয় জানা দরকার? মুনা, আনমিউট করে বলো। মুনার কি মনে আছে ভয়েস পরিবর্তন করতে আমাদের কয়টি বিষয় জানা দরকার? আচ্ছা, মুনা সম্ভবত শুনতে পাচ্ছে না। আমি পপি থেকে শুনবো। পপি, পপি কি বলতে পারবে? অথবা পুষ্পিতা, কে বলবে? পুষ্পিতা বলো। পুষ্পিতা, আনমিউট করে বলো। আচ্ছা, পারো কি বা পারো না একটা বলো। মুনা, হ্যাঁ পুষ্পিতা, তোমার কি জানা আছে কয়টি বিষয় জানতে হবে আমাদেরকে ভয়েস পরিবর্তনে? পুষ্পিতা, পুষ্পিতা, স্যার আপনার কথা শুনি না। আমার কথা শোনা যায় না? না, আচ্ছা, তাহলে নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। মুনা, মুনা কি আমার কথা শুনে? মুনা, মুনা কি আমার কথা শুনে? পপি, স্যার কিছু শুনতে পাচ্ছি না। পপি শুনে না? না, তোমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আমাদের ক্লাসটি শুরু হলো লাইভে। তোমাদেরকে তো আমি শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। ও সরি সরি, আমি আনমিউট করা অবস্থা। হ্যাঁ পুষ্পিতা, তাহলে কয়টি বিষয় আমাদের জানা দরকার ভয়েস পরিবর্তন করার ক্ষেত্রে বলো। সরি, আমি আনমিউট ছিলাম, আনমিউট থাকা অবস্থা তোমাদেরকে প্রশ্ন করছি। ভয়েস পরিবর্তনে কয়টি বিষয় জানা দরকার আমাদের? পাঁচটি বিষয়। কি কি? স্যার টাইপ অফ সেন্টেন্স, টাইপ অফ সেন্টেন্স, identify the subject, verb and object, দেন type of verb, হ্যাঁ, তারপরে tense of the verb, হ্যাঁ, তারপরে আর 6 step follow। হ্যাঁ, 6টা স্টেপ। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে তোমার। তারপর আমি একবার দেখাইনি, যারা লাইভে আছে তাদের উদ্দেশ্যে দিচ্ছি, লাইভে যাতে তারা দেখতে পারে। ফেসবুক, আমাদের ক্লাসটি ফেসবুকে লাইভ হচ্ছে। তো প্রথম আমাদেরকে জানতে হবে টাইপ অফ সেন্টেন্স, অর্থাৎ এটা কোন ধরনের সেন্টেন্স। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইম্পারেটিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স? আমরা জানি তিন ধরনের সেন্টেন্সেই ভয়েস হয়। তারপরে জানতে হবে ওই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এটা আইডেন্টিফাই করতে হবে। দেন আমাদেরকে জানতে হবে টাইপ অফ ভার্ব। এখানে আমি একটু বলে রাখি, টাইপ অফ ভার্ব বলতে আমরা সাধারণত সকল স্ট্যাটিক ভার্বের কোনো ভয়েস হয় না, যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলো যদি শুধু এই ভার্বগুলো থাকে তখন তারপর যদি অ্যাকশন ভার্ব না থাকে তাহলে ওই ধরনের ভার্বের কি হয় না, ভয়েস হয় না। আর আরেকটা হচ্ছে কোয়াসিফেসিভ, রিফ্লেক্সিভ, রিসিপ্রোকাল। এই তিন ধরনের ভার্বের ভয়েস করার ক্ষেত্রে আমাদের রুলস গুলো একটু ব্যতিক্রম হবে। তো সেক্ষেত্রে আমাদের কোনটা কোয়াসিফেসিভ, কোনটা রিসিপ্রোকাল, কোনটা রিফ্লেক্সিভ, সেটা আমাদেরকে জানতে হবে। আর হচ্ছে টেন্স অফ ভার্ব, অর্থাৎ ভার্বটা কোন টেন্সে আছে, এটা কি প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার বা ইনডিফিনিট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট।
তারপর 6টা স্টেপ আমরা সাধারণত অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব তখন 6টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, আর যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন আমরা 4টা স্টেপ ফলো করব। ঠিক আছে? ওকে, তাহলে আমি দেখাই নিলাম যারা ভিডিওটা লাইভে দেখছেন তাদের জন্য। ওকে, আমাদের এগুলো জানা আছে আগেরই। আমি এবার, হ্যাঁ পুষ্পিতা তুমি মিউট করো, এবার মুনা থেকে শুনবো। মুনা আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ জি স্যার। মুনা বলো তো 6টা স্টেপ কি কি বলতে পারবে তুমি? জি স্যার। স্যার প্রথমে হচ্ছে টার্ন দ্য অবজেক্ট টু সাবজেক্ট, রাইট অ্যান অবজারভার অ্যাকর্ডিং টু টেন্স, সাবজেক্ট অ্যান্ড পারসন, রাইট দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট দ্য অবজারভার verb if there is, রাইট দ্য অবজারভার, তারপরে টার্ন দ্য সাবজেক্ট টু অবজেক্ট। একটু আমাদের মিসিং হয়েছে, আমি নাম্বার ওয়াইজ বলতে বলি। নাম্বার 1 প্রথম স্টেপটা কি হবে আমাদের, আবার বলো তো প্রথম স্টেপটা কি? স্যার টার্ন দ্য অবজেক্ট টু সাবজেক্ট। হ্যাঁ, টার্ন দ্য অবজেক্ট টু সাবজেক্ট। হ্যাঁ ঠিক আছে, তারপরে স্যার অ্যাকর্ডিং টু টেন্স, সাবজেক্ট অ্যান্ড হ্যাঁ অ্যাকর্ডিং টু পারসন। আচ্ছা, আমি পপি থেকে শুনবো। মুনা কেমন যেন ঘাবড়িয়ে গেছে। আমরা পপি আনমিউট করো। হ্যাঁ মুনা মিউট করো। হ্যাঁ পপি বলো তো 6টা স্টেপ কি কি? পপি থেকে শুনি। পপি কি আমাকে শুনতে পাচ্ছে? পপি তুমি কি 6টা স্টেপ বলতে পারবে কিনা? না পারলে আমরা সামনে অগ্রসর হই। হ্যাঁ মুনা মিউট করো। মুনা মিউট করো। মুনা মিউট করো। হ্যালো স্যার। হ্যাঁ বলো পপি 6টা স্টেপ কি কি বলো তো? ভয়েস করিব। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন 6টা ধাপ আমাদের। হ্যালো স্যার। হ্যাঁ শুনি, বলো। বলো। স্যার আপনার কথা শুনছি না। আমি তো ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে। কথা তো অন্যরা শুনে হয়তো তোমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা আমি তোমাদেরকে স্ক্রিনটা দেখাই। দেখো, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন প্রথমে আমাদেরকে টার্ন দা অবজেক্ট টু সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এরপর কি করতে হবে? রাইট অ্যান অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, সাবজেক্ট এন্ড পারসন, অর্থাৎ অক্সিলারি ভার্ব লিখতে হবে আমাদের টেন্স অনুসারে বা সাবজেক্টের পারসন অনুসারে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এরপর এক্সটেনশন লিখতে হবে যদি থাকে। এরপর আমরা সাধারণত বাই লিখি, তবে কিছু কিছু ভার্বের পরে টু, অ্যাট, উইথ সেগুলো হবে। আমি লিখে দিয়েছি এখানে বেসড অন ভার্ব। এরপর লাস্ট কাজ হচ্ছে টার্ন দা সাবজেক্ট টু অবজেক্ট। তাহলে এই 6টা স্টেপ আমাদেরকে জানতে হবে। তো ঠিক আছে, আমরা আবার 5টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে কি, 5টা কাজের মধ্যে প্রথম কাজটা কি ছিল আমাদের? প্রথম কাজটা ছিল টাইপ অফ সেন্টেন্স। আমাদেরকে সেন্টেন্স চিনা লাগবে। হ্যাঁ, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দেখি তোমাদের মধ্যে কে কে সেন্টেন্স চিনে, আমি একটু টেস্ট করে দেখি। পপি এবং মুনা মিউট করো। আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোনটা কোন ধরনের সেন্টেন্স, কারণ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস একরকম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটু ডিফারেন্স আছে, বা ইম্পারেটিভের আরো একটু ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব, তোমাদের থেকে জানতে চাই যে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেটা কোনগুলা কোন সেন্টেন্স, এটা আমাকে একটু বলো। স্যার আমি বলি। মুনা? স্যার আমি বলি। মুনা, ঠিক আছে মুনা বলো।
স্যার let him do the work এটা হচ্ছে imperative. Will you help him এটা হচ্ছে interrogative. He is doing the work এটা assertive. Don't disturb him এটা imperative. You can do it এটা assertive. Did you do it এটা interrogative. Help the poor এটা imperative. Allah will help you এটা optative. Does he help the poor এটা interrogative. When have you taken your breakfast এটা interrogative. Eat some fruits এটা assertive. I never take junk foods এটা assertive এর negative form. আচ্ছা এবার পুষ্পিতা বলো তো তার কোনটা কোনটা ভুল হয়েছে পুষ্পিতা পুষ্পিতা আবার বলো তো let him do the work এটা কোন সেন্টেন্স স্যার এটা ইম্পারেটিভ এরপরে will will you help him এটা ইন্টারোগেটিভ he তারপরে is doing the work এটা অ্যাসার্টিভ তারপরে এরপরে don't disturb him এটা হবে ইম্পারেটিভ you can do it you can do it এটা হবে অ্যাসার্টিভ did you do it এটা হবে ইন্টারোগেটিভ help the poor এটা হবে ইম্পারেটিভ Allah would help you এটা হবে অ্যাসার্টিভ does he help the poor এটা হবে ইন্টারোগেটিভ when have you taken your breakfast এটা হবে breakfast এটা হবে ইন্টারোগেটিভ eat some fruits এটা হবে ইম্পারেটিভ I never take junk food এটা হবে Does he help আচ্ছা দেখো একটু খেয়াল করো হ্যাঁ আমি ক্লাস করে তুমি একটু পড়ে আসো এদিকে তাহলে প্রথম লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হলে সেটা ইন্টারোগেটিভ তাছাড়া শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ ডোন্ট ডু নট লেট এগুলো দ্বারা শুরু হলে ইম্পারেটিভ আর অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হলে ইন্টারোগেটিভ শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে অ্যাসার্টিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হলে ইন্টারোগেটিভ ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হলে সেটা ইন্টারোগেটিভ ভার্ব দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ এটা মুনা বলেছে এটা নাকি অ্যাসার্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হলে সেটা হবে অ্যাসার্টিভ থ্যাংক ইউ তাহলে আমাদের এই প্রথম কাজ হচ্ছে এটা কোন সেন্টেন্সে আছে সেটা জানা ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কাজটা কি ছিল পাঁচটা কাজের মধ্যে দ্বিতীয় কাজটা কি ছিল প্রথমে জানতে হবে প্রথমে জানতে হবে শব্দটা ছিল আইডেন্টিফাই হ্যাঁ আইডেন্টিফাই মানে চিহ্নিত করা এটা কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব এটা চিহ্নিত করা না তা আমরা এই যখন সেন্টেন্স দেখব দেখার পরে আমরা বুঝবো যে এটা কোনটা একটু আগে আমরা যে সেন্টেন্সগুলো দেখলাম সেখানে তোমরা অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট বা ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট এগুলো দেখেই তো আমরা কি করছি সেন্টেন্স নির্ধারণ করছি না তো দ্বিতীয়টা আমরা করব 3 নাম্বার কাজটা কি ছিল তারপরেরটা type of sentence টাইপ অফ ভার্ব বিশেষ করে আমরা তিন ধরনের ভার্ব এখানে আমি করছি আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি যে এখানে তোমরা বলতে হবে যে কোনগুলো কোন ধরনের সেন্টেন্স কোন ধরনের ভার্ব একই সাথে হ্যাঁ এটা কি বলবে যে এখানে কোন সেন্টেন্স গুলো কোন ধরনের ভার্ব কোন সেন্টেন্সে কোন ধরনের ভার্ব আছে কে বলবে কপির কাছ থেকে মুনাই বলবে এবার পুষ্পিতা বলো এর আগে তো মুনা বলছে না না দুজনে বলছে কপির কাছ থেকে যে কিছু শুনি না কেন কপি আচ্ছা ঠিক আছে পুষ্পিতা মুনাই বলো মুনা
স্যার কি পুষ্পিতা বলবে? স্যার আচ্ছা ঠিক আছে, মুনা বলো। Honey tastes sweets, এটা হচ্ছে coercive passive verb. He killed himself, এটা হচ্ছে reflexive verb. They cooperate one another, এটা হচ্ছে reciprocal verb. তারপরে the book read oil, এটা হচ্ছে coercive passive verb. I fan myself, এটা reflexive verb. মাসুম and মাসুদ help each other, এটা হচ্ছে reciprocal verb. Rice sold cheap, এটা coercive passive verb. We should love ourselves, এটা reflexive verb. We have each other, এটা reciprocal verb. আচ্ছা আমাকে একটু ব্যাখ্যা দাও তো কিভাবে বুঝছো যে এটা রিফ্লেক্সিভ ভার্ব? রিফ্লেক্সিভ ভার্ব চিনার উপায়টা কি? আনমিউট করো। Sir, himself, myself, yourself, এগুলো থাকলে তো রিফ্লেক্সিভ ভার্ব। মানে এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। আর কিভাবে বুঝবো এটা রেসিপ্রোকাল ভার্ব? আর স্যার ওই যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো থাকলে এগুলো রিসিপ্রোকাল। মাত্র দুইটা ওয়ার্ড আছে, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এই দুইটা ওয়ার্ড থাকলে সেটা রেসিপ্রোকাল ভার্ব। আর কিভাবে বুঝবো এটা কোয়াসি প্যাসিভ? স্যার এটা হ্যাঁ পুষ্পিতা বলো, পুষ্পিতা। পুষ্পিতা কোয়াসি প্যাসিভটা কিভাবে বুঝবো? সাধারণত কোয়াসি প্যাসিভ ভার্বের শেষে একটা অ্যাডজেক্টিভ থাকে, এটা একটা অবস্থা। আর হচ্ছে এটা দেখতে অ্যাক্টিভ, অর্থাৎ গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা সাধারণত প্যাসিভে দেখি সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব 3। এটা গঠনগত দিক থেকে কি অ্যাক্টিভ, কিন্তু অর্থগত দিক থেকে প্যাসিভ। যেমন হানি টেস্ট সুইট, এটার অর্থ কি? হানি টেস্ট সুইট অর্থ কি? মধু খেতে মিষ্টি লাগে। মধু খেতে মিষ্টি লাগে, কিন্তু কে খায় সে কথাটা এখানে উল্লেখ নাই, এজন্য এটা অর্থগত দিক থেকে প্যাসিভ। এটা শুনতে চেয়েছিলাম। তাহলে এভাবে আমরা ভার্বগুলো চিনবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এরপরের কাজটা কি? 4 নাম্বার কাজটা কি আমাদের জানতে হবে। চতুর্থ কাজটা কি? মানে আমাদের 5টা বিষয় জানতে হবে। প্রথমত আমরা জানলাম যে টাইপ অফ সেন্টেন্স, দ্বিতীয়ত আমরা জানলাম আইডেন্টিফাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে জানলাম আমরা টাইপ অফ ভার্ব। চতুর্থতে কি জানতে হবে? টেন্স অফ দা ভার্ব। টেন্স অফ দা ভার্ব। তো ঠিক আছে, দেখি তোমরা হ্যাঁ টেন্স অফ ভার্ব। আমরা এবার টেন্স অফ ভার্বটা দেখি তোমাদের কি কতটুকু টেন্স চিনে। হ্যাঁ একটু খেয়াল করি, এগুলো আমাদের আগে থেকেই পড়া আছে অনেকের, হয়তো এই জন্য সহজ হচ্ছে না। আচ্ছা তো ঠিক আছে, মুনা বলছে, এবার বলবে পুষ্পিতা। পপি কি আমাকে শুনতে পাচ্ছে? পপি আচ্ছা, আমাদের এই ক্লাসগুলো লাইভ হচ্ছে, এগুলো ফেসবুকে আমাদের কুমগঞ্জ বিদ্যালয়ের ইয়াতে আছে, আমার টাইমলাইনে আছে, মনোরঞ্জন ভার্চুয়াল স্কুলে আছে। হ্যাঁ সেখান থেকে আমরা পরবর্তীতে দেখে নিতে পারবো। আচ্ছা তো ঠিক আছে, এবার পুষ্পিতা থেকে শুনতে চাই যে এখানে কোন সেন্টেন্সটি কোন টেন্সে আছে। পুষ্পিতা আনমিউট করো। হ্যাঁ Our new teacher teaches us English. প্রথমটা The poor, এটা incorrect. When have you taken your breakfast? এটা incorrect. হ্যালো পুষ্পিতা, প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে আছে? পুষ্পিতার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, আমি পপি থেকে শুনবো। পপি হ্যাঁ মুনা তুমি বলো। পুষ্পিতার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, এখানে কোনটা কোন টেন্সে আছে বলো তো একটু, কোন সেন্টেন্সটি কোন টেন্সে আছে? মুনা আনমিউট করে বলো, আনমিউট করো, আনমিউট করো।
প্রথমটা হচ্ছে our new teacher teaches us মা English. আস্তে কথা কর না Present indefinite. তারপরে now he is teaching us a new lesson. এটা হচ্ছে present continuous. We have completed the lesson on paragraphs. তার এটা হচ্ছে past perfect. না ধরো present perfect. তারপরে we are practicing the new lesson. এটা হচ্ছে স্যার এটা হচ্ছে present continuous. Our teacher taught us skills of learning in language. এটা হচ্ছে past continuous. তারপরে last week we are practicing pronunciation. এটা হচ্ছে past continuous. We have learned বলো হ্যাঁ কি হ্যাঁ আচ্ছা নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এবার পুষ্পিতা থেকে শুনবো ঠিক আছে তুমি মিউট করো ধন্যবাদ তোমাকে পুষ্পিতা একটু আনমিউট করে বলো কোন সেন্টেন্সটি কোন টেন্সে আছে একটু বলো হ্যাঁ পুষ্পিতা আনমিউট করো প্রথম হ্যাঁ এটা কোন সেন্টেন্স কোন টেন্সে আছে বলো তো Our new teacher teaches us English. এটা কোন টেন্সে আছে হ্যাঁ কোন টেন্সে আছে দেখো টিচেস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সো এটা কোন টেন্স হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কোন টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক না আচ্ছা এরপরে দেখো পরের সেন্টেন্সে আছে ইজ এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কোন টেন্স হয় পরে আসো না এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি হ্যাঁ কোন টেন্স হয় এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয় স্যার এমিজার প্লাস মা আমরা কথা একটু আস্তে কর না স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা আচ্ছা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে উই হ্যাভ কমপ্লিটেড তাহলে হ্যাভ প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 হলে কি হবে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 হলে কোন টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ এরপরে দেখো এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি হলে কোন টেন্স এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এরপরে দেখো এখানে টট ভার্বের ফার্স্ট ফর্ম আছে তাহলে কোন টেন্স ভার্বের ফার্স্ট ফর্ম আছে হ্যাঁ কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হলে কোন টেন্স স্যার ওয়াজ আর প্লাস ভার্বের সাথে তাহলে তুমি দেখো এই যে টেন্সের বিষয়গুলো তোমরা ভুলে যাচ্ছ মুনা আনমিউট করে বলো তো ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হলে কি হয় মুনা কন্টিনিউয়াস কি past continuous. পাস্ট কন্টিনিউয়াস হ্যাঁ তাই তো পুষ্পিতা টেন্সগুলো অনেকটাই মিসিং করতেছে হ্যাঁ হ্যাড প্লাস ভার্ব 3 হলে কি হয় মুনা
had স্যার প্লাস প্লাস ভার্ব 3 হলে পাস্ট পারফেক্ট। হ্যাঁ এরপরে এখানে দেখো হ্যাঁ ফার্স্ট পারফেক্ট। এবার দেখো শেল বা উইল প্লাস ভার্ব 1 হলে কি হয়? স্যার ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ তো এইগুলো যেমন পুষ্পিতে মিসিং করতেছে, ভিডিওগুলো তোমরা আবার দেখিও, তাহলে দেখো আমাদের সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ এরপরে সাবজেক্টের পর যদি am is are প্লাস ভার্বের সাথে আইএনজি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। am is are প্লাস ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্বের পাস্ট ফর্ম হলে পাস্ট ইনডিফিনিট টেন্স। was are প্লাস ভার্বের সাথে আইএনজি হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। had প্লাস ভার্ব 3 হলে পাস্ট পারফেক্ট টেন্স। shall বা will প্লাস ভার্ব 1 হলে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট, প্রথমে এই কাজটা জানার পরে আমাদেরকে ওই ভার্বটা কোন টেন্স আছে সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা তো এবার আমরা দেখব, তাহলে আমাদেরকে টেন্স চিনা লাগবে। তাহলে পুষ্পিতা কিন্তু আজকে টেন্স গুলো ভালো করে বলতে পারে নাই। হ্যাঁ এরপরে কোন বিষয়টা জানতে হবে? টেন্স চিনার পরে ভার্ব চিনার পরে স্যার 6 স্টেপস টু ফলো। হ্যাঁ 6টা স্টেপ ফলো করতে হবে। 6টা স্টেপ The কি? 6 steps to follow. থ্যাংক ইউ। 6টা স্টেপ কি কি বলবে? Object কে subject করতে হবে। হ্যাঁ কি? চাঙ্গা object কে subject। তারপরে অবজেক্ট সাবজেক্ট রাইট and auxiliary verb according to tense, subject আচ্ছা and আমরা person. পুষ্পিতা থেকে শুনি। মুনা স্টপ থাকো, পুষ্পিতা বলো। হ্যাঁ সাবজেক্ট Chanda. Hello. Chanda. বলো এই পপি মিউট রাখো তো। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ পপি পুষ্পিতা বলো। Chanda object to subject. হ্যাঁ প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট। Chanda object to subject. Write an auxiliary verb according to tense, subject and person. Write the past participle form of verb. Write the extension if there is. Write by, to, at, with, based on verb. Turn the subject to object. Subject to যারা ফেসবুক লাইভে দেখছে তাদের জন্য আমি স্ক্রিনটা দিলাম। তাহলে প্রথমে টার্ন দা অবজেক্ট টু সাবজেক্ট, আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট করা লাগবে। তারপরে রাইট অ্যান অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, সাবজেক্ট এন্ড পারসন। রাইট দা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। রাইট দা এক্সটেনশন ইফ দেয়ার ইজ, যদি অতিরিক্ত অংশ থাকে সেটা লিখবো। অতিরিক্ত অংশটা আমরা শেষে লিখলেও কোনো সমস্যা নেই, তবে 4 নম্বরে লেখাটাই বেটার। 5 নাম্বার হচ্ছে বাই লিখে আমরা সাধারণত, তাছাড়া টু অ্যাট উইথ বেসড অন ভার্ব, ভার্বের উপর ডিপেন্ড করে আমরা বা টু অ্যাট উইথ কোনো একটা ইউজ করতে পারি। টার্ন দা সাবজেক্ট টু অবজেক্ট। এই বিষয়গুলো আমাদেরকে মানে একেবারেই জানতে হবে, খুব ভালো করে জানা লাগবে। হ্যাঁ আচ্ছা এটা জানার পরে এই 6টা স্টেপের মধ্যে আমাদের দ্বিতীয় যে স্টেপটা, 6টা স্টেপের মধ্যে হ্যাঁ আমরা সাবজেক্ট প্রথম স্টেপে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব এগুলো আমাদের জানা লাগবে। যেমন আমি একটা স্ক্রিন দিব তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো যে অনেকেই তো জানো না যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট। আচ্ছা আমরা এটা স্টপ করি, সরি। তো সাবজেক্ট আই যদি সাবজেক্ট হয় সেটার অবজেক্ট কি হবে? আই এর অবজেক্ট কি? মি। আর উই এর অবজেক্ট us. ইউ যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট কি হবে? ইউ। আচ্ছা হি যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট কি? হিম। হ্যাঁ শি হলে হার। She হলে her. আর দে হলে They হলে them. আচ্ছা আস যদি অবজেক্ট হয় এটা সাবজেক্ট কি? We.
উই। দেম যদি অবজেক্ট হয়, এটা সাবজেক্ট কি? They. They. আচ্ছা, যদি পুষ্পিতা যদি সাবজেক্ট হয়, এটার অবজেক্ট কি হবে? পুষ্পিতাই হবে। পুষ্পিতাই হবে। আচ্ছা, যারা ফেসবুকে ক্লাসটি দেখছে তাদের জন্য আমি আবার স্ক্রিনটা শেয়ার করলাম, কারণ আমাদের মুনা, পুষ্পিতা, পপি এরা এই বিষয়গুলো জানে। যারা লাইভে ক্লাসগুলো দেখছে তাদের জন্য আবার রাখলাম। সাবজেক্ট আই হলে অবজেক্ট মি, বা অবজেক্ট মি হলে সাবজেক্ট আই, এভাবে বিষয়গুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপটা কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে অক্সিলারি ভার্ব ইউজ করা টেন্স অনুসারে, না? হ্যাঁ, তো হ্যাঁ, আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব টেন্স অনুসারে। তো সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স কিভাবে হবে, সেটা আমরা একটু আজকে দেখে নিই। বাকিগুলো পরে দেখব। মনে আছে তোমাদের? আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের কারণে মুনার একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি পুষ্পিতা থেকে শুনবো যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট আমরা আগামী ক্লাসে আজকে শুধু জানলাম কিভাবে কি কি জানতে হবে, এই বিষয়গুলো জানলাম। নেক্সট ক্লাসে আমরা পরিবর্তন করা শিখব, ঠিক আছে? তো আমাদের আর 3 মিনিট সময় আছে জুমের। আমি এই 3 মিনিটের মধ্যেই একটা বিষয় দেখাতে চাই যে আমরা যে টেন্স কিভাবে পরিবর্তন করব। হ্যাঁ, সেটা কি মনে আছে তোমাদের? যারা ফেসবুক লাইভে ক্লাসটি দেখছেন তাদের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো তখন ধরে নিব সেটা অ্যাক্টিভে আছে। আর সেটাকে যদি আমরা প্যাসিভ করতে হয় তাহলে আমরা কি করব? এম ইজ আর প্লাস ভার্ব 3 ইউজ করব। আবার অনেক সময় দেখা যায় প্রেজেন্ট টেন্স আমরা ডু ডাজ প্লাস নট প্লাস ভার্ব 1 দেখি, সেক্ষেত্রে এটা নেগেটিভ, এবং সেটাকে আমরা নেগেটিভ করব। এম ইজ আর থাকবে, শুধু নট ভার্ব 3 যোগ হবে আর ভার্ব 3 হবে। ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 হলো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভে, প্যাসিভে হবে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, ঠিক আছে? আবার যখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম দেখব তখন বুঝতে পারবো যে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এবং আমরা প্যাসিভে করে নেব ওয়াজ আর প্লাস ভার্ব 3। আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসা। তাহলে টেন্স কিভাবে বুঝবো? ভার্ব দেখে বুঝবো। হ্যাঁ, ডিড প্লাস নট প্লাস ভার্ব 1 মানে নেগেটিভ, তবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ। আর নেগেটিভে আমরা ওয়াজ এর পরে নট ভার্ব 3। আবার ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 সেটা অ্যাক্টিভ। আমাদের কিন্তু প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ করতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে শেল বা উইল প্লাস ভার্ব 1 যদি থাকে সেটা ফিউচার ইনডিফিনিটে অ্যাক্টিভ, আর প্যাসিভ হবে শেল উইল বা। এই বিষয়গুলো তোমাদের জানা আছে। আমরা আগামীকাল ঠিক 10টায় আমরা এই 3টে টেন্স থেকে আমি সেন্টেন্স দিব তোমাদেরকে করার জন্য, তোমরা এগুলো করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ভয়েস করার যাবতীয় ইনস্ট্রুমেন্টগুলো আমাদের শেখা হলো, জানা হলো। আমি বিশেষ করে যারা লাইভে ক্লাসটা দেখছেন তাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করছি, এবং স্ক্রিনশট নিয়ে বা এখান থেকে দেখে বিষয়গুলো জেনে শিখে আসবেন, যাতে আগামী ক্লাসে সেন্টেন্স দেওয়া মাত্রই কমেন্ট বক্সে কমেন্ট করা যায়। আর আমাদের যারা জুমে আছে তারা চ্যাটিং বক্সে আমাকে উত্তর দিবে, অথবা মৌখিকভাবে আমাকে উত্তর দিতে পারে, ঠিক আছে? তো ঠিক আছে, ধন্যবাদ আজকের মতো। মুনা, পুষ্পিতা, কপি আনমিউট করো। মুনা, পুষ্পিতা, হ্যাঁ, হ্যালো। তো ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।